মুসলমান ভাইয়ার আমার, খারাপ পাইবেন না, সালামের চর্চা করেন, কারণ সালাম যে জায়গায় বেশি, সালাম যে বেশি আগে দিবি, সালাম যে আগে দিবি, 90টা নেকি তার আমল নামার মধ্যে হয়ে যায়। এলাকায় বাড়ির থেকে যান, জানতে যান, বাজার যান, যেই বাড়ির মধ্যে সালাম আছে, লেখকেলন এই বাড়ির মধ্যে আল্লাহর রহমত নাজিল হয়, এই বাড়ির মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া কম। কারণ বেড়ি রাগ করে বই রয়েছে, আপনি জানুন না, ধরুন কিবা কারণ বসত আপনি গিয়ে যদি করেন আসসালামু আলাইকুম, হ্যান্ডশেক করুন, দানা ও সারা রাগি শেষ। বেড়ি যে মুসুমদের বই আছেন যে আকাশ আলী আয়ু কাসকা, এটা শেষ, মুসুমটাই শেষ, কারণ সালাম নাই, সালাম নাই। ঘরের ভিতরে ঢুকছেন, নিজের বেড়ির লোকে হ্যান্ডশেক করবেন, করুন, এক দুজনে করে, বাকি ঠিক আরেক সর্বনাশ। মুসলমান ভাইয়ার আমার, নিজের স্ত্রীর লগে কথা কইছুন, নিজের স্ত্রীর লগে হইতে রইছুন, মোবাইল ও ফেসবুক ও না গোতায়া সময়টা স্ত্রীর লগে এমনি আলাপ করছুন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে যা যা ফেরেশতা এই সময়টাও ইবাদতের মধ্যে ফেলায়া দে। তার কি বাবু যাইতাম কলা গাছের মতন বেড়িরে হুতায় রাখছুন, 11টা তুই মোবাইল ওইটি ফোন সময় দিন না বেড়ির লগে, বেড়ি আরেক কেন ফোন মারলা নেরা তো জলে কে, এত জলে কে, এই সময়টা বেড়ির লগে দেন, জীবনও কোন আলো ফোন মারতো না। মা বোন আছে কইতেছে হুজুরে বাঁচায় রাখুক আল্লাহ, নাকি কোন, হ্যাঁ আমি হক কথাটি কইতেছি। মুসলমান ভাইয়ার আমার, মাঝে মাঝে এক থালায় খানা খাবেন, কারণ আপনি যখন সালাম দিবেন স্ত্রীরে, স্ত্রী যখন দিবে আপনারে, এই কর্মগুলি আপনার সন্তানে দেখবে কিনা। কথা কই নাকি দেখতো না, সন্তানরা আর হি হাইল লাগতো না, যে জায়গা বাপ মার সালাম আলী চলে, এই জায়গা সন্তান এমনি সালাম আলী বাড়িব। বিশ্বাস করুন, হাজার হাজার মানুষের সামনে কইতেছি, আমার ছেলে এবার টাইটেলের বছর প্রায়, আনে গর দর বর করতে আমার আগে হেলা দেওয়ার ভাড়া, আমি আগে সালাম দিই, আমি চেষ্টা করি আমার ছেলে যাতে আমার না দেওয়ার ভাড়া আমি আগে দেই। এক লগে লয়ে আমি কাবাগর তপ করছি, আমি যেভাবে লয়ে ঘুরছি, প্রায় জায়গাত মানুষ জিগাইছে আর কি, এটা আপনি ছোট ভাই নাকি, আমি ধত বড়া ছোট ভাই বেড়া, প্রায় জায়গা আমি মানে এমন ফুর্তি করে রাখছি, সালাম তো দূর হেরা আমি আগে দিবারই দিই না। ফজরের টাইমে যে ডাক দেই, কি মজা করে যে ডাক দেন, এই ডাকটাই তো হিকছুন না, ডাকটা হি হন, যদি কোনো সেরানে কথা না মানে আমারে খবর দিবেন যে হুজুর আমরা তো হেনি করছি, পরে সেরান মানে না, পরে কি করুন লাগে করবাম, তো আন্নের ব্যবহার বালা করুন। ফজরের টাইমে আনে যদি উঠতে গেলে আন্নের সেরারে ডাক দেন, আব্বা, ও বাবা, ও ময়না, আদরে ডাক তো এডি নাকি, নিজের পোলা ফান্ডে ধরুন ফজরের টাইমে নমাজ পড়বার লাগে ডাক দিবেন, আদরে ডাক করলি আব্বা, ময়না, আসান, কুলি, এটাই তো না, রাও করলো না, বুঝলাম না, আনে করেন দেখি জানি ও ফাড়া, না না এটাই বুধ ডাক, না ফাড়াটাই ডাক বুধ, রাও করে নাকি ওয়াজ করবা, আদরে ডাক তো ময়না, আব্বা, কুলি, সান, না জীবনে কে এরকম শুনে আদরে কয় ও বেল, হুন শুনিডি সান কয়, ও সান কয় না, ও ময়না, ও আব্বা। কোন বাবা যদি দরজার সামনে দাঁড়ায়া ডাক দে আব্বা গো, ও আমার আব্বা, আর যদি দরজা খুলতে পারে তাহলে বুগলো গিয়া যদি হিতানের মধ্যে গিয়া যদি খালি কো আব্বা, আব্বা মাথাটা আতা যদি কো আমার ময়না সান, কপালের মধ্যে একটা সুমা খাইলে কোন চারা হইতে থাকবো চ্যালেঞ্জ, এই চারা বিশ্রাম হতো না, বাহিরে এই ব্যবহার দেখে সারা ফালদা উঠবো। 18-17 বছরের সারারা যদি বাহে হিতানের মধ্যে গিয়া সুমা দে, এই ফজরের নামাজ পড়াবার লাগিয়া জাদা মূর্খ থাকলে এই সারা বিছনা তুইতে থাকতো না, না হ্যাঁ এবার ডাক দিত না, দরজার মধ্যে গাই একটা দুইটা ডাক দা, দরজার মধ্যে গিয়া হাই রে এই উঠবি না, গাইরা তো আম জুনতারে দাইরালে ধরেছে বললাই, এক দুইটা ডাক দেই কো গাইরালবো, হুংনার মধ্যে গাইরালতাছে সেরাও বাদ না হেমে কেন রকম উঠতাম না, কথা কোন হাসানা নাই, ব্যবহার বালা করুন। কে ধরছেন রে, দরজার মুহকে কে ধরছে, আনের মুহ মিষ্টি ডাক নাই, আনের মুহ ব্যবহার নাই, সেরা একটা তেরিং বেরিং করে চুল কাটতেছে রাস্তাঘাটে পাইছুন ডাহুন আব্বাই ভাই
চুল কাটছ মানে পাঞ্জাটা ধরুন ধরে কখন একটা সুমা দেখুন বাবা কে কাটিং হে এটা কই আর কি বাবা বরিয়া কাটিং এই যে আরো 500 দিলাম যাও আরো সুন্দর করে তেরা বানাইলে হোগা দুইটা ট্রেনের রাস্তা বানাইলে হোগা ফুর্তির ঠেলা কইলে ছেলে শরম পেতো না না হ্যাঁ হ্যাঁ সারাটা খালি দেখে আছে কাটিংটা দেখে হ্যাঁ রে আস্তে করে স্যান্ডেলটা তুলে আছে লে মানে কি করা শুরু করছে স্যারাও গাড়ি রে আরো কাটবাম কথা কোন হাসানা নাই তো খালি দূর স্যার আনেন না খাউন দেনা কেরালা জায়গা বেডুলে জায়গা আন্যের ব্যবহার বালানা দেখেই তা করে ওয়াসমেট চললে করতেছে নাকি আল্লাহ জানে আমার আর ডাক্তার না এলে গেইতা ওয়াজ করতেছি আমি যাতে আর নাড়া হোক মুসলমান আন্য এই ব্যবহারটা করুন এরপর দা সারা বুঝতো না আবার ফানজাটা ধরুনছেন হ্যাঁ এভাবে ফানজা ধরাবেন না 15-16-20 বছরের সারা যদি এরকম ফানজাটা ধরে যদি সুমা খাওয়া শুরু করে সারা শর্মে হ্যাঁ হাসানা কথা কোন হাসানা না সব সময় খের করে সারা লাগেই থাকে আর নিজের বেডির তো হই যে প্রথম দিন যে তুমি কইছি না আর কে হই তুমি কোন সব তুই আস্তাগফিরুল্লাহ এই আন্নের বেডি বিয়া করার পরে জানের আন্নে কইছে আজকের দিন পর্যন্ত বদলাইছে ডাকটা বদলাইছে আন্নে তুইও গেলেন গিয়া আন্নে যে তুইও গেলেন গিয়া আন্নের তো একদিন যদি ক্রিয়া বসালি বাজারে কবে যাবি কিরম বুঝুন আন্নের হে দিন কথা কই না একদিন কোন বেটানে যদি আবাসালি বাজার থেকে ফাতা নিস বাজার হইব হেদিন রাও করে বাজার হইব তো বেডির তো মন চা আরে আমার স্বামী যদি মানুষের সামনে আমার নেও দো করে কইতো আমার জানি আরো কত আনন্দ লাগতো হে যে ডা হে জুন তার মুহে কে বর করছে একটু মোহাব্বত করুন না কারণ মুসলমান ভাইয়ের আমার হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি আয়েশা যখন গিলাসের মধ্যে মুখ লাগায়া পানি খাইছি মুখটা আমার জোড়া ভালো করে বুঝবেন মা আয়েশা বলে মুখটা আমার জোড়া গিলাসের মধ্যে মুখ লাগায়া পানি খাইছি কিন্তু মদিনার কামলি ওয়ালা মায়ার নবী দয়ার নবী আল্লাহর পরে যার সম্মান আল্লাহর পরে যার দাম ওই রাহমাতাল লিল আলামিন নবী ওই জোড়া মুখের মধ্যে মুখ লাগাইয়া ওই জোড়া জাগার মধ্যে নবী মুখ লাগাইয়া পানি খাওয়া শুরু করলো হযরতে মা আয়েশা ডাক দিয়া বলে ও গো নবী গো আমি আয়েশার জোড়া মুখের মধ্যে আপনি নবীর পবিত্র মুখখানা কেন লাগাইলেন নবী আমার ডাক দিয়া বলে আয়েশা রে এ আয়েশা শুনে রাখো আমি যে আমার স্ত্রীদেরকে কত ভালোবাসি আমি আমার স্ত্রীদেরকে কত মোহাব্বত করি এই উম্মতে আমার এই কাহিনী এই বস্তুটা শিখে রাখো আমার উম্মতে শিক্ষা রাখুক আমি যে আমার স্ত্রীদেরকে কত্তানি বাবা ভাই আর আমরা এই যে বিয়ার দিন যে দুধ ভাত খাইছেন কোন ফেসো কইরা জানি আল্লাহ জানে এ হের মোহ এক দুই নলা উড়াই দিছেন আসপন তো আর এক লোক ভাত খানা এক দুজনে খাইলে খাইছে কাল্লা জুম্মার দিন জুম্মা ফইরা গিয়া ফর্তিকের বেডির লগে কবেন বাতান এক লোক বইয়া ভাত খান যদি আন্নের বাড়ির একটা মিনি জান্নাত না হইছে ওই জুরা কই বাড়িটাই মিনি জান্নাত হয়ে যাব জানি কি স্বামী স্ত্রী লয়ে এক লগে ভাত খা কাল্লা জুম্মা ফইরা গিয়া খাইবেন কাল্লা খাইলে আবার ফেস হইতে পারে কারণ প্রথম তো 40 বছর ধরে খানা কাল্লা যদি বেডিরে ডাক দে যে ভাত লইয়া দুইজনে খাইবার বইব বলাবানে দেখে একটা আর একটারে কইব বড় ভাই এটা হয় কাণ্ড চলছে কথা কোনে কারণ 40 বছর ধরে না দেখা বস্তু যখন কাল্লা দেখো বাপ মা এক লগে খা তো এটা কইবই কিন্তু করুন টাইম হয়ে যেতেছে নাকি একটু করতাম আমার তো টাইম জায়গা কই আমি নিজেও করবেন যাই হোক আর 10-15 মিনিট অসুবিধা হবে কি মুসলমান ভাইয়ার আমার এই জন্যই বলি বাবা পায়ে ধরি স্বামী স্ত্রীর ভালোবাসার ওয়াজ করলাম
বাবারে স্বামী স্ত্রীর ভালোবাসা করবেন, মোহাব্বত করবেন, সন্তান এমনি ভালো হয়ে যাবো, নেউদৌ করে রাখবেন। আমারটাই কই লাগে দুষ্টা আনে গর দোয়াই হাজার হাজার মানুষের সামনে আরো মাত্র কয় 28 তারিখে আছে আল্লাহর কাবা ঘর তপ করে হগলে 10-12 দিন 40 দিন হইছে না। জবানটা মিছা কথা কই আমার কি দরকার আছে বাবা? আমি কোনদিন আমার ভোলাবান থেকে লইয়া হেরা কেউ আমি তুতি করে ডাহি না, ছোট যে এটারে নেউদৌ করে ডাহি। আর আমার বাড়ি তুই ডাহি নাই একজন, আমার ভূত যে টাইটেল দিব একেবারে শুরু যে এটারে নেও দাও। এই পরিবেশটা বাড়ির মধ্যে করুন। এক লোক বইয়া মাঝে মাঝে ভাত খান, বেলেক মোহাব্বত ঢুকু বাড়িটার মধ্যে আনে টিয়া বসা কি দা করুন, টিয়া বসা কুটি টিয়া বিছনা তললে হইতে শুন কিডনি দুইটা নষ্ট। লাভ আছে, লাভ আছে বোধ, লাভ থাকলে বান্দরটা লাগাইলো না, লাভ যে কিরম লাগাই দেখো। শান্তি সবচেয়ে থেকে কোনটা বাবা? স্বামী স্ত্রীর ভালোবাসা, সন্তানের মোহাব্বত ভালোবাসা। এমনও স্যারেন আছে দেখবেন 1 মাস হয়ে গেছে বাবা ডাকটা তার মুখে নাই। ঠিক কইছি না নাই কথাটা? 1 মাস 2 মাস হয়ে গেছে বাপ যে কবে ডাকবো ডাকেই না। শুনে রাখেন ভাইজান, দিনের মধ্যে কমসে কম দরকার ফুরুক বা না ফুরুক এমনি বাবারে বাবা ডাকবেন, মারে মা ডাকবেন। কাম নাই, কোনো কাম নাই, সারাটা দিন মার লগে কোনো কামই নাই, তাও আন্তাজি কাম বানায় হইলো কবেন আম্মা এই মানে হুদাই এই ডাকটা দিবার লাগিয়া। বাহিরে কাম নাই তাও আব্বা মানে ডাকটা দিবার লাগিয়া। কারণ এই ডাকটা যখন মা শুনে রে, বাবা যখন শুনে, আমার আল্লাহর আরশ খুশি হয়ে যায়। মুসলমান ভাইয়ার আমার, এই জন্যই বলি বাবা সন্তান একটা ভালো সন্তান বানান। এমএ পাস করেন, এটা বাবার দরকার আছে। বিএ পাস করেন, আমি কোনো বাধা দেই না, কারণ ইংরেজি আমাদের ছেলেরা কইব কত গৌরবের কথা। কিন্তু বাবা এমএসসি বানান, রেজিস্ট্রার বানান, হাকিম বানান, যত পারেন আমার কোনো বাধা নাই। পারলে আমি আপনার আরো খেদমত করব, পারলে দোয়া দেব। কিন্তু একটাই অনুরোধ রে বাবা, আপনার ছেলে এমএ পাস, বস্তা পড়ে আছে কিতাব পড়তে পড়তে, আলমারি ভর্তি বসছে বাবা কিতাব পড়তে পড়তে, কিন্তু মৌতের সময় আপনি যে মরে গেলেন বাবারে, এখন জানাজা পড়াবে মসজিদের ইমাম সাহেব কেন লাগে? আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা আপনার ছেলে পারে না, এত এত কিতাব বাবা আলমারি ভর্তি পড়লো, কেন আপনার ছেলে বাবা সূরা ফাতিহা পারে না? কেন আপনার ছেলে নামাজের নিয়ম কানুনটা পারে না? কারণ আপনি না একজন মুসলমান। কারণ আপনার ছেলে যদি জানাজা পড়াইতে পারে রে বাবা, মৌলানা যে ওয়াই লাগবে এটা শর্ত না, হাফিজ যে ওয়াই লাগবে, কারণ সেটা আপনার খুশি বাবা। হাফিজকারী মৌলানা মুফতি মাস্টার হাজী কাজী যে যে টাইটেল লোক, কিন্তু আপনার ছেলে এতটুক ইলম শিক্ষা করা আপনার উপরে ফরজে আইন, ফরজ, পাক না পাক, হালাল হারাম যতটুক লাগে ইসলামিক চলতে গেলে বাবা, অতটুক ইলম কেন আপনার ছেলে পারে না? কারণ কোন মানুষ যদি আপনি মরে গেছেন, এ বাবা আপনি মরে গেছেন, আপনার মা মরে গেছে বা যেই মরছে, কোন সন্তান যখন জানাজার সামনে বাবা, বাবাকে সামনে নিয়ে যখন জানাজা পড়াবে, ওগো গভীর মনোযোগ ভালো করে শোনো রে বাবা, কোন সন্তান যদি জানাজার মধ্যে দাঁড়ায় যা, ও ভাইজান আপনি আমারে আনছেন জানাজা পড়ানোর জন্য, আপনি মরে গেছেন, আমি জানাজা পড়াইবো, এক ফোঁটা চোখের পানি বাহির হবে না। হুজুররা নিছেন, এক ফোঁটা বাহির হবে না। আরো বড় হুজুর আনছেন, এক ফোঁটা চোখের পানি আসবে না। কিন্তু কোন সন্তান যদি দাঁড়ায় যা, সামনেকে তাকায় দেখবে এটা আমার বাবা, কারো কওয়াও লাগবে না। প্রথম তাকবীরটা যখন দিবে আল্লাহু আকবার, তাকায়া দেখবে এটা আমার বাবা, এটা আমার মা। এক নজর তাকায়া দেখবে এটা আমার বাবা, এটা আমার মা। কওয়াও লাগবে না, চোখের থেকে রে বাবা ডালিমের রসের মতন গাল বেবে পানি পড়বে। 2 নম্বর তাকবীর দেওয়ার লগে লগে মরে পড়ে যাবে, আহারে এই মার গর্ভে তো আমি ছিলাম, এই মার গর্ভে আমি ছিলাম, এত কষ্ট করে আমার লালন পালন, কত রৌদ্রের মধ্যে আমার বাবা কাজ করছে রে। আমি যখন পড়ছিলাম আমার বাবা আমার এত কষ্ট করে লেখাপড়া, আমার এত কষ্ট করে লেখাপড়া করাইছে, আমার বাবা না খায় আমার খাওয়াইছে।
আমার বাবা ঈদের ময়দানে ঈদের দিন, খুশির ঈদের দিন ভালো জামা পরে নাই আমার বিন্দাইছে। তাকায়া দেখবে রে মায়েরা, জনমের মতন শেষ বিদায় বাবারে দিতেছে। পিছনে মানুষ আছে বা না আছে সন্তানের ওইটা লক্ষ্যর কথা না। তাকায়া দেখবে আল্লাহ, জীবনের মধ্যে আমার বাবার বিদায় দিতেছি গো আল্লাহ, আমার মাকে বিদায় দিতেছি। এই যে চোখের থেকে পানি আসবে, এই চোখের পানি আমার আল্লাহ বিফলে নিবে না। আমার আল্লাহ বলবে ডাক দিয়ে, সন্তান আর কান্দিস না, আমি দেখে ফেলেছি তোর চোখ থেকে ডালিমের রসের মতন পানি কেন পড়ে। তোর আব্বারে সামনে রাখিয়া তুই কাঁদতেছ, তোর আম্মা জানরে শেষ বিদায় দেওয়ার সময় তুমি কাঁদতেছ। এরে বান্দা কান্দিস না, আর কাঁদতে হবে না। আমি আল্লাহর কুদরতি রুমাল দিয়ে তোর চোখের পানি মুছে দিলাম। তোর আব্বার তোর আম্মার জীবনের গুনাহ আমি এই জায়গায় মাফ করে দিলাম। মুসলমান ভাইয়ের আমার, যখন সবাই কবরে নামবে, সন্তান যদি হাফিজ থাকে বাবা, সন্তান যদি মৌলানা থাকে নিশ্চয়ই নামবে। নামার পরে যখন বাবা একেবারে লাশ, এর পরে আর কোনো বিদায় নাই। মুখটা লাশ দেখবে, লাশ একেবারে শেষ। এইটার পরে আর সন্তানের বাবা আমার মুখের দিকে দেখা হবে না। খাটকি পরিধান করে শেষ দেখাটা দেখবে, যদি ওই টাইমেও চোখের পানি বাহির হবে। আমার আল্লাহ বলে যা যা, তুই আলিম হাফিজ হয়ে কবরে নামার পরেও তোর বাবা মার জন্য এত কান্দা কান্দতেছ, শুনে রাখ বান্দা, তোর আম্মা আব্বার কবরের সওয়াল জবাব আমি আল্লাহ ফেরেশতার মাধ্যম দিয়ে আসান করে দিব। মুসলমান ভাইয়ের আমার, এমন ভাবে সন্তান যদি ইলম শিক্ষা থাকে, এমএ পাস হয়ে যাক আপত্তি নাই। সন্তান যদি বাবারে এমন শিক্ষা থাকে, এইবার কারো কাছে বাবা ইমাম সাহেবের কাছেও যাওয়া লাগবে না, আমাদের কাছে যাওয়া লাগবে না। হুজুর আমার মা বাবার জন্য দোয়া করেন, হুজুর আমার মা বাবার জন্য দোয়া করবেন না, না না। সূরা ইখলাস পড়বে বাবা, সূরা ইখলাস পড়বে, সূরা ফাতিহা পড়বে, দুইটা হাত তুলিয়া ঈদের দিন রে বাবা সবাই চলে যাবে, সবাই নতুন নতুন জামা পরিধান করে বাবা খুশির ঈদের দিন যখন বাবা ঈদগার ময়দানে যাবে। আলিম হাফিজ যদি থাকে রে বাবা, আর সন্তানটা যদি অল্প জান্নেওয়ালা থাকে, চাই মাস্টার হক, তাহলে দেখবেন ওই মাস্টারও যদি জান্নেওয়ালা থাকে বাবা, কবরের পাশে দাঁড়ায়া দুইটা হাত তুলিয়াই খুশির দিনের কান্না রে বাবা। কারণ নতুন জামা পরিধান, ঈদের দিন, ঈদ মানে খুশি। এই খুশির দিন কোন সন্তান যখন বাবা মার কবরের পাশে দাঁড়ায়া বলবে আল্লাহ আজকে খুশির দিন গো আল্লাহ, সবাই বাবা বাবা বলে ডাকছে, মা মা বলে ডাকে ঈদগার ময়দানে চলে গেছে রে আল্লাহ, আর আমি অদম গুনাহগার গো, আজকে বাবা ডাকে থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম, মা ডাক থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম, আমার বাবা কবরের মধ্যে আছে আল্লাহ, আজকে আমি দামি কাপড় পরিধান করছি গো আল্লাহ, এমন একটা সময়ের মধ্যে আমার বাবারে নিয়ে গেছো গো, এমন একটা সময়ের মধ্যে আমার বাবা মারে নিয়ে গেছ, ভালো একটা কাপড় পরিধান করাইবো সেই সক্ষম আমার হাতে সেই টাকা ছিল না রে আল্লাহ। আয় আল্লাহ আজকে আমার গাড়ির মালিক বানাইছো আল্লাহ, তুমি আমার টাকার মালিক বানাইছো আল্লাহ, তুমি আমার এসি রুমের মালিক বানাইছো গো আল্লাহ, কিন্তু আমার বাবা আমার ভালো নসিব হয় নাই ভালো একটা পালঙ্গের মধ্যে শুয়াইব, ওই আদরের মা আমার বাবা আজকে কবরের মধ্যে আছে গো আল্লাহ, তুমি আমার বাবার মাফ করে দাও, তুমি আমার মার মাফ করে দাও। সন্তানের দোয়া করতে দেরি আমার আল্লাহ ওই
আদরের সন্তানের মা বাবারে কবরের মধ্যে জান্নাতি বিছনা দিতে দেরি করবে না। মুসলমান ভাইরা আমার, আমি আর লাম্পার দিকে যাই না, কারণ লাম্পা কি করে করব রে বাবা? এই যে আপনাদেরই বলেন, একবার দুইবার না, হজ করার পরের দিকে রে বাবা 5 বার করে কাবাগর তপ করছি রে বন্ধু। মারে নিয়েও কাবাগর করছি, তপ করছি রে। ছেলেরে নিয়েও তপ করছি, ছেলে কিন্তু বারবার বাবা বাবা বলছে। কিন্তু আমারও তো এটাও মনের একটা দুঃখ রে বাবা, যদি আমার বাবা থাকতো রে, আমি আমার বাবুজানকে নিয়ে এমন ভাবে কাবাগর তপ করতাম। আমি বুঝতে পারি বাবা কেমন আদরের ডাক, কারণ জিন্দিগির ভিতরে কোনদিন আপন বাবার বাবা বলে ডাক দিতে পারি নাই। এই জন্যই যাদের মা নাই, যাদের বাবা নাই, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোন মানুষকে যদি আপনি বাবা বাবা বলে ডাকেন, মা মা বলে ডাকেন, আপন বাবা মার মতন জিন্দিগি তো হবে না। সায়ে হাফিজ কারি মাওলানা মুফতি মাস্টার হাজী গাজী যে ধরনের মানুষই হন, ডাক দিতে পারলে দিল ঠান্ডা হয়ে যায়। আর সেই ডাকটাই হলো মা এবং বাবা। ঘুমের থেকে কোনো মানুষ ফজরের পর ঘুম থেকে উঠিয়া পৃথিবীর যে কোনো মানুষকে যদি আপনি দেখেন বাবা, কোন হজের সব আছে বলে কিতাবে আছে না আছে তা আমার জানা নাই, কিন্তু মুসলমান গো, কোন মানুষ কোন সন্তানে যদি মার মুখের দিকে তাকায়া বলে মা, আমার আল্লাহ বলে রে, একটা কুবুলিয়াত হজের সব তোর আমল নামায় হয়ে গেছে। ভাইজান, আমি আর লাম্বার দিকে যাই না। ওই আদরের মা, ওই আদরের বাবা যাদের চলে গেছে, ওই আদরের মা বাবা থাকলে বাবা চিকিৎসা করা লাগতো। ওই আদরের মা বাবা থাকলে রে বাবা খাওন দেওয়া লাগতো। ওই আদরের মা বাবা থাকলে বাবা টাকা পয়সা দেওয়া লাগতো। এখন কবরে আছে, কি দিবেন? তাদের রূহ মাগফিরাত কামনার জন্য যদি আমি বলি, বাবারে যেই মানুষটা 5 বার ওযু বানায়া আল্লাহর সিজদা দিবে, আল্লাহর ঘর আছে কিন্তু ওযু বানায়া যারে বাবা 5 বার করে পবিত্র হয়ে আল্লাহর সিজদা দিবে, ওই একটা ওযু খানার জন্য এমন কোন ভাগ্যদার ব্যক্তি আছেন যাহারে আমি টাকা দিয়া বানায়া দেব, আর আমি ওযু বানাইবো, আমার টাকা দিয়া হাজার হাজার মানুষে ওযু করবে, কিয়ামত তক যদি থাকে ওযু বানায়া আল্লাহর সিজদা দেবে, এমন ওযুর ট্যাঙ্কি, ওযুর গাট বা ওযুর একটা বানানোর জন্য আমি যদি আপনার কাছে বলি আস্তে আস্তে করে টাকাটা দিয়ে দেবেন বাবা, একটা 5,000 টাকা দেনেওয়ালা কোন আল্লাহর বান্দা যদি আছেন বাবা, আমি দিল খুলে দোয়া করব, কারণ আমি 28 তারিখে আল্লাহর কাবা ঘর তওয়াফ করে আসছি। আমি দিল খুলে দোয়া করব, আল্লাহ যাতে আপনার কাবা ঘর তওয়াফ করায়া মৃত্যু দেয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, আমার পুরানা বন্ধু, আমার বন্ধু মানুষ জনাব হযরত মাওলানা আবুল